আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। তাজরি, এ বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তার বিরাট সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ দিলে এ বাতাস আমি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাত উড়াল দিয়ে পৃথিবীর অমুক জায়গায় নিয়ে যাও। যেই বাতাসের মধ্যে প্লেনের মধ্যে করে গেলে প্লেনের মধ্যে ঝাঁকুনি আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাবে ওখানে কোনো ঝাঁকুনি নাই। আইন একখানা কাম হইতে মানে দেরি দিল। আল্লাহ বাদশাহী দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এক নম্বরে বাতাস কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালামের। কত বড় বাদশাহী! যে আমেরিকার কাছে বাতাসের নিয়ন্ত্রণ করছু, বাতাসে ফেলে বাজ্যই রোডে ফেলে দিন। রাশিয়ার কাছে এ বাতাস উজু কে আমার সিংহাসন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কত বড় জানেন? 300 মাইল দৈর্ঘ্য, লম্বা কত? আগরে জারি বেগুন। দৈর্ঘ্য কত? 300 মাইল। প্রস্থ 300 মাইল। বাংলাদেশ বাংলাদেশ কত দূরে বেরোব? 300 মাইল দৈর্ঘ্য। ইতার আবার উজুর হলে মনে মনে করি নুরিজা উজু কয় করতুম। আপনারা আমাদের হানিফি মাযহাবের তাফসীরের রুহুল বায়ান শরীফের একটা সরা আছে, হ্যাঁ, তাফসীর রুহুল বায়ান শরীফের সরা, যেটা পাকিস্তান থেকে আল্লামা ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি যে রুহুল বায়ান শরীফের সরা, ফয়জুর রহমান, কি নাম? ফয়জুর রহমান। 300 মাইল কত? লম্বার মধ্যে 300 মাইল, প্রস্থের মধ্যে 300 মাইল। বাদিন হইলে তোমার আশ্চর্যতা হবে বেগুন অনেক সময়। এ বাতাস নিয়ে যাও, আইন করে সে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সুলাইমান নিয়ে যাচ্ছেন। কোন একটা ঝাঁকুনি নাই, এমন নিয়ম ভাবে নিয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে দিল। এখান থেকে প্লেন আবিষ্কার করার সূত্র কথা বুঝছেন? আরে তোমারা প্লেন আবিষ্কার করবে সূত্র কটা ভাইবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস। দ্বিতীয় নম্বর শয়তান। এখানে শয়তান মানে জিন। জিন জাতিকে কুল্লা বান্না, জিন জাতির মধ্যে যারা প্রাসাদ নির্মাণকারী, যারা প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি। ডুবুরি মানে ওই জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহর ইয়াকুত বের করে। এই জিনগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আখারিনা, এরপরে ওই সমস্ত শয়তান জিন যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মানে কুজরা যত আছে জিন, যত কুজরা জিন আছে সবগুলো সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ না কইবে না? আচ্ছা, আল্লাহ কতবার বাদশাহী। এই যে বাইতুল মাকদাস, যে জালেম ইসরাইল আজকে 70-75 বছর ধরে আমরা মুসলমানদেরকে মারতেছে, ওই বাইতুল মাকদাস প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘরখানায় কাবা আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন। এটার 40 বছর পরে
ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন আদম আলাইহিস সালাম, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এসে এটা পুনর্নির্মাণ করবে। ইয়া বাজেট কত রবা আর একখান করতে বাজেট গরম ভরে ব্রিজ একখান করতে আনি কি লাগাও কোটি টাকা বাজেট ব্রিজ বাজেট নইলে ব্রিজ নোয়া ব্রিজ বাজেট হইলে হয়নি বাজেট ব্যাগ ব্রিজ খরচ না এটা কদিন ফেরত না দেন না ভাই তারা ফেরত তার এটা দাদা না ভাই আসার মারত ফেরি টুস টুস ঘুরি বুঝে বুঝছো না খত না আল্লাহ মাফ করুক, বুঝাতে চাচ্ছিলাম সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস বানানোর জন্য বাজেট কত? কি বাজেট খারাতে বানাই দে জিন জিন এই তোমরা এই আল্লাহর ঘর নির্মাণ করো, জিনালের সাতা না খাবাই না খাবাই না রসুল মানে সাটা খাবাই নি কোনো এটা তোমার কর্মশালীরা আবুল বিরি খাবন করে আর নই দুর্গরিতে বইতে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় আল্লাহর ঘর মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন, একটা শ্রমিককে 1 টাকা পারিশ্রমিক দিয়েছে আর লাড়ি বেহ। সুলাইমান আলাইহিস সালামের একটা লাঠি ছিল, নবীদের হাতে কি থাকতো? লাঠি থাকতো। লাঠি মানে ইবে লাড়ি ন ইবে সাথী ইবে অস্ত্র ইবে বহুত কাম আছে ভাই বহুত আর তে দুর্ব্রেন নেই কিন্তু তোরা নরস্কার এত ফল আশাদ গায়ের কি ভাই তোরা যাবি। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর দাঁড়িয়েছে, এই হুজুর এই আল্লাহর ঘর নির্মাণ করো। আচ্ছা এত বছর ধরে যে একটা বাইতুল মাকদাস বাঁধাই উগ্র জিনিস উগ্র চা খাবাই না মানুষ নামাজকে মানুষ চা জিনওয়ালা চা খায় না বেতন কতন দিই ভাই বুধ ন দে ইচারা তো আইয়ে না আর জাতি বে আজ আরা আল্লাহর ঘর একটা মসজিদ বানতেন গেলি হ্যাঁ এটা হতেন বলে বোর্ড দিকে কথাবার্তা আইব ভাই সুলাইমান আলাইহিস সালাম তি দে এই উজু তি রই উজু দাঁড়িয়ে আছে খাস গছ না তাড়াতাড়ি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ এক দাঁড়ানোতে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছেন। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার লাড়ির তীর ওই লাড়ির পদ্ধতি পড়ে গেই না নবী আলে ইন্তিকালের পরেও খাস গড়াবেন জুরতা। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে, হ্যাঁ উজু তীর ওই খাস করতো না। অনেক কষ্ট করে বাইতুল মাকদাস বানানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের লাঠি নিচে মাটি উই ফুকা ধরে লাঠি খেয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছে। খেতে খেতে নিচ থেকেই যেদিন বাইতুল মাকদাস বানানো শেষ সেদিন লাঠি ভেঙে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন। যখন সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন তখন জিনাল হযরত উজু গেই গেছিল আর তাই আল্লাহ হয়তো দালি দাস ওরা খাম তৈরি ওই যার নাম আছে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশাহী দিয়েছেন জানেন? এই বেটা বাদশাহে খার কাছে যাই দে আর তো বাদশাহে যায় দি মারপিট করি ওই সেটা হ্যাঁ মারপিট যারা মারে জেল উত্তর জিন্দা আরাবাদী আরো গেলাম বনি কত বাদশাহী তোর ফিসি ফিসি করিব পাইব। হ্যাঁ দারা সিকান্দর সে ওয়া মর্দ ফকির औलाद दारा सिकंदर से
वो मर्द फकीर औला हो जिसकी फकीरी में बूई আসদুল্লাহি। চিৎকার ওই বাদশাগিরি কি দুনিয়ার দৌলত। আমি আজ থেকে অনুরোধ জানাবো, আমরা এই দুনিয়ার দৌলতের পিছে আর ঘুরব না। আমরা দুনিয়ার দৌলতের পিছে কেন ঘুরব? আমি আপনাদেরকে বলে দিলাম, সুলাইমান ইসলাম, আল্লাহ সুলাইমান ইসলামকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামনুন, ওবা আবু সাউদুর আছে না, এদিও ফামনুন ও আমসিক। এ সুলাইমান, আমি তোমাকে বাদশাহী দিলাম এবং এখতিয়ার দিয়ে দিলাম, তুমি যাকে চাও তাকে দাও। তুমি যাকে চাও, তোমার নাম ইত্তবাদি। ফামনুন, তুমি যাকে চাও তার ইহসান করো, উপকার করো, যাকে চাও তাকে দাও। আও আমসিক, অথবা তুমি তোমার কাছে রেখে দাও। বেগাইর হিসাব সুলাইমান, এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেব না। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য মূল সম্পদ কি কি? আমরা প্রায় সময় দেখি ছোটবেলা থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ টাকার পিছনে ঘুরতেছে। কিসের পিছনে? টাকার জন্যে। আমরা টাকা পয়সা কিভাবে উপার্জন করব, সবাই তো তোরা না আর রুজুর হলো ইল্লা মাশাআল্লাহ দুয়োগ গোখনার মধ্যে থাইলে তাই বুঝে এলি আরো বেগুন এক নরমাজি ভাই তোরা দুষ দিয়ে লাভ নেই। আমরা অধিকাংশ মানুষ দুনিয়ার পিছনে আমরা জীবন দিচ্ছি দুনিয়া অর্জনের জন্য। আচ্ছা লাভটা কি আমাকে বলবেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একবারে 10-20 দন সম্পদের মালিক। এখানে চাচার বয়স্ক অনেক মুরব্বী মানুষ দেখতেছি, আমার সমবয়স্ক অনেক বন্ধু বান্ধব আছে, মহিলারাও শুনছেন। একটু মনোযোগ সহকারে 2-4টা কথা শুনবেন। আমরা যে দৌলতের পিছনে আমরা আমাদের মূল সম্পদটা আমরা নষ্ট করতেছি, ও টাকা পয়সা উপার্জন করা, তারপরে একটা বিল্ডিং করা, কয়েকজন সম্পদ করা, উন্নত মানের কয়েকটা গাড়ি, এক কথায় গাড়ি বাড়ি নারী, এগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমার অমূল্য হায়াত, আপনার অমূল্য হায়াত আমরা ব্যয় করতেছি এগুলোর জন্যে। সবার মেমোরিতে থাকতে হবে, আমি যতগুলো টাকার অর্জন করি না কেন, যতগুলো সম্পদের মালিক হই না কেন, আমাকে এগুলো সবগুলো ফেলে
যেদিন আজরাইল ইসলাম আমার কাছে আসবে, আমার প্রাণটা নিয়ে চলে যাবে। এবার বলুন তো আপনার বিল্ডিংটা কোথায়? আমার দুর্গজন সম্পদ কোথায়? আব্দুল আলিমের গান গাইতো যে, জানো না তোমরা? জানো না? ওই জাগরে জারি দুর্গ মানছি বলে গিয়েছে। আব্দুল আলিমে হদুন গান গাইতো যে বল ভালো লাগতো। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ইন গান নওয়া, ইন বাস্তব কথা। আদে ভাই ভাই মারপিট করো, দেখার জায়গার নাই। ওরে মারপিট, ওরে মামলা মোকদ্দমা, এক হাত জায়গা, দুই হাত জায়গা, 1 ঘন্টা 2 ঘন্টা জায়গার নাই। ভাই ওরে ভাই চুরি মারো জো আছে তো নামাতে মানুষ এখানে লেখা হলো এনে কেন জেরি ধরব ইকে বেশি নে। আচ্ছা ভাই তুই আর একটা কথা কর। আচ্ছা ভাই রে ভাই কেন চুরি মারিতে রে? আর এনে জব দাসে তোরা ভাই রে ভাই কেন চুরি মারিতে রে? আর মুরব্বী হলো তো নিলাম দেব হজুয়া ফানি হারিলি কি হয় ভাই? হারিলি কি নো এলে কত কি কথাবার্তা আসিল। আজ ইয়ারা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নেই, এই নবীর কলমা পড়ে ভাই কিভাবে ভাইয়ের উপর আক্রমণ করতে পারে? এগুলো আর মেমোরি নয় বাদী। তার তোমার মুসলমান ফারাত লাভপন্ত নেই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। কিল্লো করে দাও আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন মানুষ বেগম বসি না ইন্দি ইন্দি বহুত মাত খালি ইন্দি এ তোরা এদুকুন একিলে বয় দার ভাষা এড়ে সাহেব বসে নেই। আমি বেশি কথা দেখতেন না, এটা মেহমান আসি বাইরের তুনি তারা ওয়াজ করিব। আয় এনে উজর বদল করি সায়নে কিছু ল্যাঙ্গুয়েজ তারেনি। আল্লাহ বলেন হে আমার বান্দা, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, খুব ঠান্ডা মেজাজ আরো আসছেন নিবে। আল্লাহ বলছেন বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, এই আয়াতের তাফসীর করলে দেখবেন যে মদিনা শরীফের দুটো গোত্র, এক গোত্রের নাম আওস আর এক গোত্রের নাম খাজরাজ। এই দুই গোত্রের মারপিট আর শুধু বহুত জায়গা ফারায় ফারায় বাজে না, গোষ্ঠী গোষ্ঠী। এখন আল্লাহ দিলে সমুদ্র না কি এটা আর বাড়ি গিয়ে দে আইন আর কলবত জানো গিয়া তো কথা ইন চাই এবারে এলহাম হয়। আজের মা বলে যারা ইস্যু বেগুন হিতুন মন মানসিকতা পরিবর্তন করে জন ভরিব, ওরা নিঃশুদ্ধ করে বইও হেদায়েতের মালিক। ভাই তো আইন হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ।
আল্লাহ বলেন, হে আমার বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, কথায় কথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট লেগে থাকতো, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজ একত্রে বসবাস করছো। তোমরা আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো। ইন আল্লাহ হদ্দবা। এখন প্রশ্ন আসবে, হুজুর সে কোন নিয়ামত, যেই নিয়ামত আসার কারণে আমাদের ভিতরে যে শত্রুতা আমি ছিল, এই শত্রুতা আমি তা ভালোবাসায় পরিবর্তন হয়েছে, সে কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই টেলিফোন দিয়ে বলেন যে, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কষ্ট ফলার নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। কষ্ট না বা নবী আসছেন, ভালোবাসা আসছে, ইসলাম ধর্ম আসছে, ভালোবাসা আসছে। কারণ ইসলাম ভালোবাসায় শিক্ষা দেয়। আমরা তো ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করি না, কথা বুঝেন? আমরা আজেবাজে মানুষকে নিয়ে গবেষণা করি, লাভটা কি? আমার রাসূল আমাদেরকে যে ধর্ম দিয়ে গেলেন, এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকার কারণে আমরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি। একটা লম্বা হাদিস শোনাবো, আসলে মন মানসিকতা তো ভালো নাই, বারবার মায়ের দিকে খেয়াল যায়। এনাই বসিনে আসা, আজও সালাম করতেন, কান্নাকাটি শুরু করছে, মায়ের কথা মনে পড়ে। আমার আম্মি জান তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, বাবা আজান হয়েছে, যাও মসজিদে যাও। আমরা কোনোদিন সকালে বিছানায় থাকতে পারি নাই, মা পাঠিয়ে দিয়েছে কোথায়? মসজিদে। এখন বর্তমান সমাজে ছেলেদেরকে ডেকে উঠায় মসজিদে পাঠাবে, এমন মা কয়জন আছে বাবা? ওইটা আপনাদের কেন থাকলে থাকতে পারে আর কি। কয়জন আছে? হ্যাঁ, মসজিদ তো সুন্দর, মসজিদের মধ্যে ফজরের জামাতত কজনই হওয়া ইমাম কন্য এটা আজান দিলেই ফজর জামাতত কজন এক কাতারে না, তুই চালাক তো এটা হয় যে ন বলে হয় আর চেয়েও দিচ্ছ না।
মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুন। একদিন হয় না? হাই 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 হাই, ওরা মত কষ্ট এনে শোনাবা আয় এনে কিছু কথাবার্তা হয়ে দিয়ে নি কেন অন্তর্গান খোলো না সাহেব ভাই আর আছে কদিন আল্লাহর গণ মসজিদ যদি খালি থাকে তার আর মুসলমান পারা তাই লাভ পান কি কেরে বাবা আজ এই বেগুনো হস্ত হতে কিল্লা করতে না। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। দৌলতিন ভাই আল্লাহ আর আল্লাহ বানাই দেন, আল্লাহ দৌলত কিচ্ছু কেরে তো আল্লাহ তুম দৌলতিন কেন লইম ফতিয়েন আল্লাহ হয়ে দিই তো। এক নম্বর লাগবে সবর। কি লাগবে? সবর। সবর মানে ধৈর্য আর কি, কারণ অনেক মানুষ অধৈর্য হয়ে যায়। এনে তাড়াতাড়ি আর ভাই তারা না পারাতে এনে আজি এনে কুটি কুটি দিন এলে আজও তো আমরা যারা মানুষ আছি আমাদের কর্মগুলো ধীরে 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 স্থির এই সাহেব তোমার হতে কি কথা কইব গরুর ফেরত দেখা যাবে বুঝছি এবার 2 ঘন্টা ভিতর দৌড়িব ওইসব না মাতি তারা মাতে যান। গরুর বাচ্চা যখন দুনিয়াতে আসলো এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেখবেন যে বাচ্চাটা কি দৌড়তেছে। এ খুত্তর হচ্ছে দিই বললে সল তুমি হচ্ছে দিই হইলে কিন্তু আর মারফের তুমি দিবে আসি আর শুধু বৈরাম শিখিতে দিব যারগো কি বুঝলেন? আমাদের কাজ হলো আস্তে আস্তে ধীরে ধীরে, পশুর কাজ তাড়াতাড়ি, মানুষের কাজ ধীরে ধীরে আস্তে আস্তে। ইন্না মাআল উসরি ইসরা। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি জন্য? এগুলো তো আমাদের মেমোরিতে নেই। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন 7টা কসম করে আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্যে। ফি কাবাদ, কষ্টের মধ্যে, কষ্ট করার জন্যে। আইলিল মুশাক্কাত, পরিশ্রম করার জন্যে, কষ্ট করার জন্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একদিন হইতেন বলি ভাই বহুত দেরি, আমি এত লম্বা ওয়াজ করতে পারবো না। একটি নসিহত, আমরা সবর করব। কি করব? ইয়া শীতকাল আসছে না না এসে না মাতে ইয়া খাজুর সোনা খাই পেলাবি না তোরা বোঝ জনে খাই পেলাই না ইন্না মাতে ইন্না আব্বার না মাতে তো বাবু না ও খাজুর রস নাই নাই যে ক্ষতই তো তাই তো কিনলে সিনেমুলো খারগর খারকাতর সিনেমুলো খননের গুই খারকাতর বাইউন খননের গুই সইলি তার মুশকিল। আজ থেকে আমরা একযোগে তওবা করব, একযোগে তওবা। মানুষের জীবনে দোষ আছে, ত্রুটি আছে, সাফ হর। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ এত নিবে ভরিবেনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার গুনাহ মাপ। দ্বিতীয় নম্বর, কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার ছেলে সন্তান লাগবে, কার দ্বন্দ্ব লোক লাগবে, এ ব্যাকে ইস্তেগফারের ভিতরে আছে। আর ঘরত মেজান চলে দৌলতর ভান্ডার আর ঘরত আয় বইছে মরিজি কোরআন শরীফ বেকড়া হয়তো কইতে না পারে। সূরা সোয়াদ না হওয়া অন আর কানে হ্যাঁ বুঝুন। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া, প্রথমে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এই জন্য মসজিদে ঢুকার সময় দোয়াটা পড়বেন। কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি, তোর ফুয়াইগুন হত্তুন মরা ফুয়া কতক্ষণ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই শিখো না, যখন ইমানদারের কাজ হলে বিসমিল্লাহ বরণ করবে। আল্লাহর নামের সাহায্যে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আল্লাহর নামে মানে আল্লাহর নামের সাহায্যে দুরূদ সালাম নবীর উপর। এরপরে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাফিয়ান সায়ের তুই ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মাওলা তোমার সমস্ত রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। টাইম কদ্দরে ইলা ভাই আর কেন হইও, হ্যাঁ 11টার বাদে গিয়ে না। আচ্ছা স্যার সামান্য কিছু। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর কি? ওয়াহাবিলি ওয়াহাবিলি মুলকান মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদ। আল্লাহ তুমি আমি সুলাইমানকে এমন রাজ্য দান করো, আল্লাহু আকবার। দৌলতি কি আর যেতে দিতে পারিব না। আল্লাহ তুমি আমাকে এমন রাজ্য দান করো, এমন বাদশাহী দান করো, আমার পরে অন্য কারো জন্য যেন এ বাদশাহী প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আমাকে দান করো। খার খাসে চাই দেবা আর মুরব্বী আলো হইতো তো আল্লাহ দিয়ে যখনই মাথা নিয়ে গুনলে আল্লাহ দিয়ে বন্দার দিয়ে ওমাই তারা তো জানে দে রোয়া আল্লাহর দিয়ে পুরানি হওয়া বন্দার দিয়ে। আজ তুমি বিয়ের কাছে টিয়া চাইবে নি কেন, ফার্নিচার চাইবে নি কেন, বাদ চাইবে নি কেন, ফ্রিজ টিরিজ গুছিবে নি কেন। খবরদার, এ দেশের যৌতুক প্রথায় রাখতেন না। আল্লাহর দরবারত কি দৌলতর অভাব আছে না বাদি? আয়ন হইতে তোমার আসতে লাগবে না, বুঝিত তো দুলরে হিসামান ন দে বিয়ে বাই গিয়ে দেখতে না। আহা এখন খড়ি বইতাম বললাম না, ফুল ফার্নিচার ন দে বিয়ে কি বাই গিয়ে আয় তোমারা ফলরে তোরা কেউ করতো না হইত দি। আল্লাহর দরবারের দৌলতের কোনো
অভাব নাই। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ আমার পরে এত বড় বাদশাহী অন্য কারো জন্য প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। দিন আর আল্লাহ দিন। ফাসাখখারনা লাহুর রিহা, ওরা মোবাইল সহজ না। ফাসাখখারনা লাহুর রিহা, আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা ছেলেরা দেখো, এদিকে আমাদেরকে তাকাও। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে তা আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। তাজরি, এ বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তার বিরাট সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ দিলে এ বাতাস আমি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাত উড়াল দিয়ে পৃথিবীর অমুক জায়গায় নিয়ে যাও। যেই বাতাসের মধ্যে প্লেনের মধ্যে করে গেলে প্লেনের মধ্যে ঝাঁকুনি আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাবে ওখানে কোনো ঝাঁকুনি নাই। আইন একখানা কাম হইতে গেলে দেরি দিব। আল্লাহ বাদশাহী দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এক নম্বরে বাতাস কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালামের। কত বড় বাদশাহী! যে আমেরিকার কাছে বাতাসের নিয়ন্ত্রণ করছু, বাতাসে ফেলে বাজ্যই রোডে ফেলে দিন। রাশিয়ার কাছে এই বাতাস উজু কে আমার সিংহাসন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কত বড় জানেন? 300 মাইল দৈর্ঘ্য, লম্বা কত? আগরে জারি বেগুনে দৈর্ঘ্য কত? 300 মাইল। প্রস্থ 300 মাইল। বাংলাদেশ বাংলাদেশ কত দূরে বেরোব? 300 মাইল দৈর্ঘ্য। ইতার আবার উজুর হলে মনে মনে করি নুরিজা উজু কয় করতুম। আপনারা আমাদের হানিফি মাযহাবের তাফসীরের রুহুল বায়ান শরীফের একটা সরা আছে, হ্যাঁ, তাফসীর রুহুল বায়ান শরীফের সরা, যেটা পাকিস্তান থেকে আল্লামা ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি যে রুহুল বায়ান শরীফের সরা, ফয়জুর রহমান, কি নাম? ফয়জুর রহমান। 300 মাইল কত? লম্বার মধ্যে 300 মাইল, প্রস্থের মধ্যে 300 মাইল। বাদিন হইলে তোমার আশ্চর্যতা হবে বেগুন অনেক সময়। এ বাতাস নিয়ে যাও, আইনবা সা করে সে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সুলাইমান নিয়ে যাচ্ছেন। কোন একটা ঝাঁকুনি নাই, এমন নিয়ম ভাবে নিয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে দিল। এখান থেকে প্লেন আবিষ্কার করার সূত্র কথা বুঝছেন? আমি তোমারা প্লেন আবিষ্কার করবে সূত্র কটা ভাইবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস। দ্বিতীয় নম্বর শয়তান। এখানে শয়তান মানে জিন। জিন জাতিকে কুল্লা বান্না, জিন জাতির মধ্যে যারা প্রাসাদ নির্মাণকারী, যারা প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি,
ডুবির মানে ওই জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহরিয়া কুদ বের করে, এই জিনগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আখারিনা, এরপরে ওই সমস্ত শয়তান জিন যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মানে কুজরা যত আছে জিন যত কুজরা জিন আছে সবগুলো সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ না কইবে না? আচ্ছা, আল্লাহ কতবার বাদশাহী। এই যে বাইতুল মাকদাস, যে জালেম ইসরাইল আজকে ৭০-৭৫ বছর ধরে আমরা মুসলমানদেরকে মারতেছে, ওই বাইতুল মাকদাস প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘরখানায় কাবা আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন। এটার ৪০ বছর পরে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন আদম আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এসে এটা পুনর্নির্মাণ করবে। বাজেট কত রবা আর একখান করতে বাজেট গরম ভরে ব্রিজ একখান করতে আনি কি লাগে কোটি টাকা বাজেট। ব্রিজ বাজেট নইলে ব্রিজ নুয়া ব্রিজ বাজেট হইলে হয়নি বাজেট ব্যাগ ব্রিজ খরচ না, এটা কদিন ফেরত না দেন না ভাই তারা ফেরত তার এটা দাদা না ভাই আসার মারত ফেরি টুস টুস করে বুঝে বুঝছো না? কত না আল্লাহ মাফ করুক, বুঝাতে চাচ্ছিলাম সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস বানানোর জন্য বাজেট কত? কি বাজেট? খারাতে বানাই দে জিন জিন। এই তোমরা এই আল্লাহর ঘর নির্মাণ করো, জিন হলেরা সাত না খাবাই না, খাবাই না রসুল মানে ইসলামের সাটা খাবাই নি কেন? এটা তোমারা কর্মশালীরা আবুল বিরি খাবন করে আর নই দুর্গরিতে বইতে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় আল্লাহর ঘর মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন, একটা শ্রমিককে 1 টাকা পারিশ্রমিক দিয়েছে আর লাড়ি বেহই। সুলাইমান আলাইহিস সালামের একটা লাঠি ছিল, নবীদের হাতে কি থাকতো? লাঠি থাকতো। লাঠি মানে ইবে লাড়ি ন, ইবে সাথী, ইবে অস্ত্র, ইবে বহুত কাম আছে ভাই। আর তে দুর্ব্রেন নেই কিন্তু তোরা নমস্কার এত ফল আচ্ছা কি ভাই তোরা যাবি। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর দাঁড়িয়েছে, এই হুজুর এই আল্লাহর ঘর নির্মাণ করো। আচ্ছা, এত বছর ধরে যে একটা বাইতুল মাকদাস বাঁধাই উগ্র জিনিস উগ্র চা খাবাই না মানুষ নামাজকে মানুষ চা জিনওয়ালা চা খায় না, বেতন কদম দিই ভাই বুধ ন দে ইচারা তো আইয়ে না আর জাতি বে আজ আরা আল্লাহর ঘর একখান মসজিদ বানতেন গেলি। হ্যাঁ, এটা হইতেন বলে বোর্ড দিকে কথাবার্তা আইব ভাই। সুলাইমান আলাইহিস সালাম দে এ উজুর তি রই উজুর দাঁড়িয়ে আছে, খাস গছ না তাড়াতাড়ি। সুলাইমান আলাইহিস সালাম এল্লাহ এক দাঁড়ানোতে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছেন। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার লাঠির তীর ওই লাঠির পদ্ধতি পড়ে গেই না। নবী আলে ইন্তেকালের পরেও খাস গড়াবেন জুরত। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে, হ্যাঁ উজু তীর ওই খাস করতো না। অনেক কষ্ট করে বাইতুল মাকদাস বানানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের লাঠি নিচে মাটি উই ফুকা ধরে লাঠি খেয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছে। খেতে খেতে নিচ থেকেই
যেদিন বায়তুল মাকদাস বানানো শেষ সেদিন লাঠি ভেঙে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন। যখন সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন তখন জিনাল হযু গেই গেছল আর তাই আল্লাহ হযু দালি দাসু না খাম তৈরি ওই জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশাহী দিয়েছেন জানেন? ইবে তো বাদশাহ খার কাছে যাই দে আর তো বাদশাহ যায় দি মারপিট করি ওই সেটা হ্যাঁ মারপিট যারা মারে জেল উত্তর জিন্দা আরাবাদি আরো গেলাম বনি কত বাদশাহী তোর ফিসি ফিসি করিব পাইব। হ্যাঁ দারা सिकंदर से वो मर्द फकीर औलाद दारा सिकंदर से वो मर्द फकीर औलाद हो जिसकी फकीरी में बूई আসদুল্লাহি। চিৎকার ওই বাদশাগিরি কি দুনিয়ার দৌলত। আমি আজ থেকে অনুরোধ জানাবো আমরা এই দুনিয়ার দৌলতের পিছে আর ঘুরবো না। আমরা দুনিয়ার দৌলতের পিছে কেন ঘুরবো? আমি আপনাদেরকে বলে দিলাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামনুন ওবা আবু সাউদুর আছে না এদিও ফামনুন ও আমসিক। এ সুলাইমান আমি তোমাকে বাদশাহী দিলাম এবং এখতিয়ার দিয়ে দিলাম তুমি যাকে চাও তাকে দাও। তুমি যাকে চাও তোমার নাম ইত্তবাদি ফামনুন তুমি যাকে চাও তার ইহসান করো উপকার করো যাকে চাও তাকে দাও। আও আমসিক অথবা তুমি তোমার কাছে রেখে দাও বেগাইর হিসাব। সুলাইমান এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেব না। আল্লাহু আকবার কবীরা। সুলাইমান তুমি যাকে চাও তাকে দাও। বাদশাহী আল্লাহর নবী বাদশাহী দিতে পারে তুমি যাকে চাও তাকে দাও। তুমি প্রয়োজন তোমার কাছে রেখে দাও বেগাইর হিসাব। তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া। তাই সুলাইমান আলাইহিস সালামের যদি আল্লাহ এর দূর এখতিয়ার দিয়ে দেয় তো নবী আরো বেরো কদ্দুর দিব আরো হ্যাঁ কদ্দুর ইন্দি তো সুলাইমান আলাইহিস সালাম জিনের মুসাখর করে দি বাতাসের মুসাখর করে দি। আমার নবী আমার আল্লাহ আমার নবীর বিষয়ে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসার মানে কৌসারুন ফাওয়ালুন বহু 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 কথাই হইতেন বহু নিয়ামত দান করেছি। ইমাম সাহাবী 16 আঙ্গুটি তফসিরুল মানি শরীফে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বলেন 16টা তফসির করার পরে বলছেন আরো আছে। আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসারের এক তফসির যেটা আল্লামা জালালউদ্দিন মোহল্লি করেছেন খাইরান কাসীরা। হে নবী আমি আল্লাহ আপনাকে অনেক 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 কল্যাণ মঙ্গল বালাই দান করেছি। আমি আপনাকে অনেক উম্মত দান করেছি। আমি আপনাকে কোরআন দান করেছি। আমি আপনাকে ইসলাম দান করেছি। আমি আপনার উম্মতের মধ্যে বহু ওলি দান করেছি। আমি আপনার উম্মতের মধ্যে অনেক বড় বড় আলেম দান করেছি।
আল্লাহ নবীর দিন আর তো নবীর দিন নবীর এখতিয়ার না দে আর নবী যারে চায় ওই যে মাথা এই ব্যক্তি না আর নবী যারে চায় তারে আর ভাই তারা কোদিন হয় নবীকে এনে দিব বলতে এনে দিব দে কইতে কইলেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছেন ফামনুন সুলাইমান তুমি যাকে চাও তাকে দান করো ইহসান করো উপকার করো দাও যাকে চাও তাকে দিও না বেগায়ের হিসাব তোমার থেকে কোনো হিসাব নেওয়া যাবে না তা আমাদের নবীর বিষয়ে কেন কি হবে সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদ তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর নাম লেখছে জানেন मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे जहां बानियता कर दे बड़ी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे सलात তোরা ফল উড়ল কার উড়ল আর কষ্ট নাই দে ওই 8-10 মিনিট বেশি না ইয়া কি হইতে মাথাও ঠিক নেবে আমার নবীর কাছে একজন আরবি আসলো আরবি মানে গ্রাম্য মানুষ বৌদ্ধ বেদু হয় বৌদ্ধ তো অনেক সময় বেদু বৌদ্ধ এরা কথাবার্তা খুব কম জানে তো এখানে একটা আমার নবীর অভ্যাস আমার নবী যদি কোনো একটা জিনিস মঞ্জুর করেন আর যদি মঞ্জুর না করেন না পারবো না বলতেন না আমার নবী নীরব থাকতেন নবীর একটা আদর্শ হলো নবীর কাছে কিছু চাইলে এটা যদি নবীর কাছে মঞ্জুর না হতো আমার নবী কি থাকতেন চুপ এটা বলবা না নীরব থাকতেন শব্দ খুব সতর্ক নবীর বিষয়ে শব্দ সতর্ক আমার নবী নীরব থাকতেন কি মানে কোনো উত্তর দূরে মানসিক নমাজ বাড়িতে জানে মাই ভগবান হইলি নবী গো আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম ফি হারায়াক এ বিষয়ে আপনার অভিমতটা কি মাই ভাইবে সাজা স্বামী আর নবীর স্বামী লইতো এ বেগুনের সামনে এই জগৎ কইলে কত কত মাই ভাই বেসরমি মাইব না এবে বেসরমি মাইব না ভাইব ইবে সালাং মাইব ইবে হদান নবীর স্বামী লইতে নিতে হামনি আল্লাহ কোরআনে পাকে নবীর স্ত্রীদের মর্যাদার কথা বর্ণনা করেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা এ আমার নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও তো মাই ভাইবে সাজা নবীর কি লইতো তো নবী মাইব জগৎ ফারা ফিয়ারা নবীকে এই বিষয়ে আপনার অভিমত কি ওই আমি বললাম না আমার নবী যদি মঞ্জুর না হয় সেটার উপর আমার নবী কি থাকতেন একবার বললেন আমার নবী নীরব দুইবার বললেন আমার নবী নীরব খান নবীর আদর্শ না আইন বৈজন শব্দ ইবে নাই ইবে হইলে অন্তর বাই দিব এই আদর্শ হড় বাদে আর কিছু কিনা নবী তুন তিনবার বললেন নবী গো এ বিষয়ে আপনার অভিমত আমার নবী নীরব তো উপস্থিত সাহাবা একরামের মধ্যে একজন চিন্তা করলো বোধহয় আমার নবী করবে না আমার নবী শাদী
করবে না। এই সুযোগ আয় গরিব তার নিচে আয়, কারণ সে আবার এবার গরিব মানুষ, এই বেখানে হাতে বিয়ে গরিবের সামর্থ্য নেই, কিন্তু সে আবার আকিদল যে আতে তৌফিক নেই, কিন্তু আর বিয়ে গড়াবের ক্ষমতা তো আল্লাহ রসুলের দিয়ে। ইন বহুত চালাক মানুষ। ফাকালা আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা নবী গো আর হইল বিয়ে করাই দেন না, আমাকে করাই দেন। তুমি করবা? হ্যাঁ করবো হুজুর। তোমার কাছে কিছু আছে? কিছু তো নাই, আমার কাছে কিছু নাই। সিয়া ভাইবে সালাক যে, হ্যাঁ বলে কিছু নাই নে, বলে হুজুর কিছু নাই। এই সাহাবা বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, বাড়িতে যাও কিছু পাও কিনা দেখো, একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। দোকানে চা মাই ভাইবে চুপচাপ, মাই ভাইবে নখদ দে হুজুর আই বেড়ে সবাই লইতাম ন, কারণ মাই ভাইবে জানে দে মুস্তাফা জবান করলে এর নারাজ হবার কোনো ক্ষমতা নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনা লাহুমুল খিয়ারাত, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাত। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি একটা ফয়সালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এমন একটা ফয়সালা করলো, লাহুমুল খিয়ারা, গ্রহণ করা না করা ওই জিনিসটা তার কাছে এখতিয়ার আছে, কিন্তু এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করা ফেলে, ওই ফয়সালা কোন ইমানদার মুসলমান নারী পুরুষ ডিনাই করতে পারবে না। আজিবা কথা কেন লম্বা মিক্কে গেল? কোন ইমানদার আল্লাহ আল্লাহ রাসূল যদি খনাকান কি করে, এগুলো নাই বড় দুঃখ আছে, ফয়সালা করে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা কি করে, ফয়সালা করে, এটা ওনার কাছে গ্রহণ করা না করা দোনোটার এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে, এটা কোন ইমানদার দিনে করতে পারবে না। এটা মাকামে মুস্তাফা, পৃথিবীর কারো শক্তি চলবে না। আয়াতিবে নাযিল হইতে কিনা করতে পারি। আমার নবীর একজন ফালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বোন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি সিরিয়া, মক্কার বাজার থেকে কিনে আনা হলো। তকদির ভালো ছিল, আমার নবীর দরবারে স্থান পেয়েছে। আমার নবী এটাকে আজাদ করে দিলেন। আমার নবী তাকে কি করে দিলেন? হায় হায়, নবীর আদর্শ। আমার নবী তাকে ওনাকে আজাদ করে নিজের ছেলের মতো লালন পালন করছেন। আর নবীর ফালিককে ভুয়াই বেওয়া, কি নাম? হযরত সিদনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর পালক ছেলে বড় হলো, আর আর্মি কে শোন একে কি শোন দে, একে কি সাথে নাকি ওদের ওরা থোড়া লয় বড় দুঃখ আছে বাদে দিয়ে। আমার নবীর পালক ছেলে যখন ছেলে বড় হলো, আমার নবীর অন্তর চাচ্ছে আমি যায়েদ বিন হারেসাকে বিবাহ করাবো। তখন সিদ্দিকী আসছেন, কি খবর? একটা চেয়ার দাও না, একটা চেয়ার দাও, এটা আমি শেষ করে দিচ্ছি।
না না, আমি তো, এটা তো আমার দেশ, আমার বাড়ি, আপনি তো মেহমান, অনেক দূর কোথায় করি তো, আমি একবার গেছিলাম, ওই রে বাবা রে বা, না ওইটা তো সবাই বসে আছে, আমি জোয়ান আছে না, অসুবিধা নেই। আচ্ছা শেষ আরো আসছে আদিত্যের না এনে আদান্য হতে সময় হচ্ছে না। আমার ভাইয়েরা একটু খুব মনোযোগ, আমার নবী বিয়ের প্রস্তাব করলেন। আমার নবীর আফান ফুফাতো বোন জাইনব বিনতে জাহাস, এখন তো আমাদের মা হয়ে গেল, উম্মুল মুমিন হয়ে গেছে না, জাইনব বিনতে জাহাস, ওনার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। উনি ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস দুজন খুশি হয়ে গেছে, কারণ ওরা মনে মনে ভাবছে বোধহয় নবীর জন্য বিয়ের প্রস্তাব করছেন। কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলেন নবীর জন্য না, আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুজন চেহারা মলিন করে ফেললেন। আমি নবীর ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র যে এক সময় গোলাম ছিল, আমার নবী আজাদ করে দিয়েছেন ঠিকই, কিন্তু এমন পাত্র আমার জন্য। আমাদের যে জাইনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা উনিও নারাজ হয়ে গেলেন, ওনার আফান ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস উনি কি হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। তখন এই আয়াত নাযিল হলো, সুবহানাল্লাহ, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো একটা যদি ফয়সালা করে, ওই জিনিসটা তার জন্য এখতিয়ার থাকা সত্ত্বেও কি মানি জাইনব বিনতে জাহাসের জন্য সে বিবাহ গ্রহণ করা না করা দুটোটার এখতিয়ার থাকা সত্ত্বেও নবী যখন আল্লাহ যখন ফয়সালা করে ফেলছে, এটাকে কোন মুসলমান ডিনাই করতে পারবে না। সাথে সাথে আয়াত যখন নাযিল হলো, ভাই বোন সবাই তওবা করে ফেললেন এবং সাদরে জায়েদ বিন হারেস, হযরত জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শাদী করাই দিলেন। ওরা রাজি হয়ে গেল, কারণ আল্লাহ রাসূলের ফয়সালা, এটা নবীর ফয়সালা। ওই বিবাহ গ্রহণ করা না করা এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূল যদি ফয়সালা করে ফেলে, কোন মুমিন মুসলমান এটাকে ডিনে করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী শাদী করাই দিলেন, ওরা সাদরে গ্রহণ করলেন, কারণ ওরা আল্লাহর কানুনের সামনে নিজেকে ইয়ে করে দেন। হ্যাঁ, ইসলাম মানে আল ইসলামও গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ রাসূলের কানুনের সামনে কি করা, আত্মসমর্পণ করা। আমরা কি এখনো পর্যন্ত এমনি মুখে বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা, এগুলো আমরা মুখে তালাশ করি, কিন্তু আমরা বাস্তবিক কি এগুলো আমাদের মুখের। তো যাই হোক, আমি এখতিয়ারের মাসলা, তো আমার হুজুর বলছেন যে নবী মুখতার কুল হে জিসকো जो चाहे अता कर दे। তাই আদান্য হঠাৎ যেহেতু মেহমান আসছে, আমি তো চট্টগ্রামের মানুষ না, এটা আপনি শোনাবেন আজকে দেখেন। আমি তো আরব এখন খেলতে হবে না, হঠাৎ খেলতে হবে না, হ্যাঁ, ইয়ার ফিজি নুরি বেদানা না আল্লাহ রাসূল মিজুরি। ওই আমি আয়াত পড়ছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমাদের সম্পদ দুটো, এক নম্বর সম্পদ ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ হলো ইলমে দ্বীন।
এক নম্বর কি ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ কি আর যে দৌলতের জীবন হারায় ইন একখানো আর দৌলত নবাজি ইন ব্যাকিন ফেলাই একদিন খবরস্থানত কিরম করিব জঙ্গ করিব। তাই ঈমানের মাসলা বিশেষ করে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিতে হবে। আজকে কয়জন ছেলে আছে মা বাবা চিনে এনে আর বলে বিয়ে করা যায় না, স্ত্রীর হক সম্পর্কে জানে কয়জন আছে? মাইয়ে বলে জামাই লজ যায় না, জামাইয়ের হক সম্পর্কে জানে কয়জন মেয়ে আছে? দিবাদি ঘুষি করে না, ওই বউর বহরতন টিয়ালাইল দে ফার্নিচার লাইল দে এতরা ফল। আমি আমার চাচা যেটা যারা আছে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, সুন্নি মাদ্রাসায় পাঠান। মেয়েদেরকে বলছি স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি এই মসলা শিক্ষা গ্রহণ করা ফরজ। ছেলেদেরকে বলছি শাদী করার আগে স্ত্রীর হক কি কি এই মসলাগুলো জানা প্রত্যেক ছেলেদের উপর কি ফরজ। যদি একে অপরের অধিকার সম্পর্কে যদি না জানা হয়, আদায় না করা হয়, দাম্পত্য জীবন অশান্তি থাকবে, সুখীময় হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে খাঁটি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যেন আমরা দুনিয়া থেকে ইমান নিয়ে ইমানের উপর থাকতে পারি, ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। মত হন কষ্ট চিনি কোন তোরার আবাদ যেদিন ঘই তো তোরা জিএম বুঝো জিএম ঘবিলি হ্যাঁ আর বয়সের মধ্যে আসনা বাকি তুই বুঝিবি। তারপর আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। মাওলা আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আম্মি জান একেবারে লবে যান, মাওলা হায়াত দারাজ করো, হায়াত না থাকলে সাকরাত আসান করে দিও। দুনিয়াতে যাওয়ার সময় সব জ্ঞানে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি রক্ষা করো। শয়তানদের শয়তানি থেকে, জালেমের জুলুম থেকে হেফাজত করো। রব্বুল আলামিন সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ঈদ মিলাদুন নবী মাহফিল আয়োজনকারী প্রত্যেক ভাইয়ের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও, মাবুদ বানিয়ে দাও। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।